আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামা সম্মেলন ও খলিফা মাহদী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেভাবে কিছু উলামাদেরকে ব্যবহার করে আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে এবং খলিফা মাহদীর সময়ে যে ঠিক সেভাবেই হবে, এই বিষয়টি আজকের বক্তব্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমরা জানি বদর যুদ্ধ ইসলামের এক স্মরণীয় ঘটনা। এই যুদ্ধে মুসলিম ছিলেন মাত্র 313 জন। অস্ত্র হিসাবে ছিল দুটি মাত্র ঘোড়া, দুটি বর্ম, দুটি তলোয়ার ও 70টি উট। পক্ষান্তরে মুশরিক সেনা ছিল প্রায় 1000, 200 অশ্বারোহী, 700 উষ্ট্রারোহী সহ সময়ের শ্রেষ্ঠ মারণাস্ত্রে সজ্জিত ছিল তারা। তথাপিও মুসলমানদের অসাধারণ বিজয় সাধিত হল। কয়েকজন জাতীয় নেতা সহ 70 জন মুশরিক নিহত হল, বন্দী হল আরো 70 জন। এমন অবিশ্বাস্য বিজয়ে আরব জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া পড়ে গেল। মানুষ ভাবতে শুরু করলো মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ ও তার সঙ্গীগণই সঠিক, তাই আল্লাহ তাদের সাহায্য করেছেন। অবস্থা বেগতিক দেখে মক্কার ধূর্ত নেতারা অন্যফন্দে আটল। জনমত অনুকূলে রাখতে তারা আন্তর্জাতিক উলামা সম্মেলনের আয়োজন করল। তখনকার দিনে উলামা বলতে ইয়াহুদ আলিমগণকেই বোঝানো হতো। বরেণ্য ইয়াহুদি পণ্ডিত কাব বিন আশরাফ সহ অনেক আলিমগণকে দাওয়াত করা হলো। ইয়াহুদ আলিমগণ মক্কা এসে বদরে নিহত মুশরিকদের প্রতি শ্রদ্ধা জানালো। রক্তের বদলে রক্ত এমন বিধানের বৈধতা দিয়ে বদলা নেওয়ার জন্য তারা মক্কাবাসীকে উৎসাহিত করল, প্রেরণা দিল। উলামা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মক্কার নেতা আবু সুফিয়ান বলল, আজ আপনাদের ডাকা হয়েছে এক মহান উদ্দেশ্য নিয়ে। আজ আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে। আরবের জনগণ আপনাদের দিকে চেয়ে আছে। মুহাম্মদ বলে বেড়াচ্ছে সে নাকি আল্লাহর নবী। কিছু ভ্রান্ত তরুণ, গোলাম ও মদিনার কৃষকগণ তার কথায় প্রতারিত হয়ে জাতির সাথে বিদ্রোহ করছে। ফলে অশান্ত হয়ে উঠছে আরব জাহান। চারদিকে জ্বলে উঠছে অশান্তির আগুন। আজ আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে, আমরা সঠিক পথে আছি না মুহাম্মদ ও তার সঙ্গীগণ। আবু সুফিয়ান আরো বলল, আমরা মক্কাবাসীরা আল্লাহর ঘরের সেবা করি, হজ ও উমরা করতে আসা হাজিগণকে আপ্যায়ন করি, মেহমানদের খেদমত করি, আত্মীয়দের সাথে সদাচার করি, অসহায়দের সাহায্য করি, কয়েদিদের মুক্ত করি, ইত্যাদি ইত্যাদি। ঐতিহ্যগতভাবেই আমরা হাজারো ভালো কাজ করে যাচ্ছি। পক্ষান্তরে মুহাম্মদ ও তার সঙ্গীরা তারা বাপদাদার নীতি আদর্শ তথা জাতীয় ঐতিহ্য বিসর্জন দিয়েছে, জাতির সাথে সম্পর্ক ছিন্ন করেছে, নিজ জাতি ও সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, আত্মীয় স্বজনদের হত্যা করেছে, তাদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করছে, আল্লাহর ঘরকে অবজ্ঞা করে ছেড়ে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি হাজারো অপকর্ম করে বেড়াচ্ছে তারা। সম্মানিত উলামাগণ, আজ আমরা আপনাদের জমা করেছি। আপনাদের দিক নির্দেশনাই আমাদের কাম্য। আপনারা বলুন, মুহাম্মদ সঠিক না আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে মনে প্রাণে ঘৃণা করে ইয়াহুদ আলিমগণ। তাদের ইচ্ছা ছিল আখেরি নবী হবেন তাদেরই একজন। এক আরবকে নবী হিসাবে মেনে নিতে রাজি নয় ইয়াহুদ সমাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি হিংসার অনল দাও দাও করে জ্বলছিল তাদের হৃদয়ে। তাই ইসলামের বিরোধিতায় কাণ্ডজ্ঞান হারিয়ে নিজেদের অস্তিত্বকেই বিসর্জন দিল ইয়াহুদি আলিমগণ। তারা নিজেদেরকে আল্লাহর প্রিয় বলে দাবি করেও মূর্তি পূজারীদের সমর্থন দিল। মক্কার মুশরিকদের পক্ষে ফতোয়া জারি করে তারা ঘোষণা করল, আপনারাই সঠিক পথে আছেন, মুহাম্মদ ও তার অনুসারীরা বিধর্মী, বিচ্ছিন্নতাবাদী। তাদের এহেন অপকর্মে সূরা নিসার 51 ও 52তম আয়াত নাজিল হল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, তাদের দেখনি আল্লাহর কিতাবের একটা বিরাট অংশ পেয়েও তারা মূর্তি আর তাগুতকে মেনে নিল এবং কাফিরদের সম্পর্কে বলল তারা নাকি মুমিনদের চেয়ে অধিকতর সঠিক।
আসলে এরা এমন যাদের আল্লাহ লানত করেছেন, আর আল্লাহ যাদের লানত করেন তাদের রক্ষা করার মতো কাউকে খুঁজে পাবে না। পর্যালোচনা। যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের বিরুদ্ধে এভাবেই ষড়যন্ত্র করে বেঈমান সমাজপতিরা, আর এর এক শ্রেণীর স্বার্থপর মহালুবী তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে আম জনতাকে বিভ্রান্ত করে থাকে। কিন্তু প্রকৃত মুসলমানগণ তাদের ফাতে পা না দিয়ে উহুদের আত্মত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ইহাই ইসলামের ইতিহাস। বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, ইহাই নিয়ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের নিয়ে তখনকার বিশ্ব মুরলেরা যে প্রপাগান্ডা করেছে, ইসলামী গণজাগরণ ঠেকাতে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। ইসলাম ও মুসলিমের প্রতি বিদ্বেষী হয়ে ইয়াহুদ আলিমগণ বিশ্ব মুরলদের সহায়তা করেছে। ঠিক একইভাবে একই পদ্ধতিতে প্রপাগান্ডা করা হবে মাহদি ও তার অনুসারীদের নিয়ে। বিশ্ব মুরলেরা ইসলামী জাগরণ ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করবে এবং এক শ্রেণীর দলবাজ আলিম তাদের সমর্থন দেবে, সহায়তা করবে। দিকে দিকে এরই আলামত ফুটে উঠছে। কারণ একটু চিন্তা করুন, বর্তমান বিশ্বে মুসলমানরা দেওবন্দি, বেরলবি, সালাফি, আহলে হাদিস, তবলিগি, জেহাদি, গণতন্ত্রী ইত্যাদি নানা দলে উপদলে বিভক্ত। সব দলেরই দাবি একমাত্র তারাই সঠিক ও সত্য, বাকি সব ভ্রান্ত ও গুমরাহ। এখন ভেবে দেখুন, মাহদি যদি দেওবন্দি হন তবে বেরলবি, সালাফি, আহলে হাদিস কোনো অবস্থাতেই মেনে নেবে না। মাহদি বেরলবি হলে মেনে নেবে না অন্য কেউই। মাহদি যদি সালাফি হন তবে দেওবন্দি, বেরলবি কেউ মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ বেরলবিরা সালাফিদের কাফির ও দেওবন্দিরা ভ্রান্ত মনে করে। মাহদি যদি তাবলিগি হন তবে গণতন্ত্রী ও জেহাদিরা মেনে নেবে না, আর মাহদি গণতন্ত্রী হলে মেনে নেবে না তাবলিগি ও জেহাদিরা। মাহদি জেহাদি হলে তাবলিগি ও গণতন্ত্রীরা মেনে নেবে না। মাহদির বিরোধিতাকারী এক শ্রেণীর মৌলবী বিশ্বমনলদের চাটুকারি করে মাহদি ও তার অনুসারীদের বিরুদ্ধে ফতোয়া জারি করে আমজনতাকে বিভ্রান্ত করবে। ইহাই ঐতিহাসিক সত্য। হাদিসে বর্ণিত আছে, মাহদি আত্মপ্রকাশ করেই মক্কা দখল করে ইসলামী খিলাফা ঘোষণা করবেন। তখন তার বিরুদ্ধে পাঠানো হবে সম্মিলিত মুসলিম ফোর্স। মক্কা আক্রমণ করে মাহদি ও তার অনুসারীদের হত্যা করতে ধেয়ে আসবে বিশ্বমোড়লদের গঠিত তাবেদার মুসলিম বাহিনী। পথে কোনো নিম্ন উপত্যকায় এ বাহিনী আল্লাহর গজবে পতিত হবে, তাদের গিলে খাবে উপত্যকার মাটি। এখানে নিম্ন উপত্যকা বোঝাতে হাদিসের শব্দ ব্যবহৃত হয়েছে বাইদা। বাইদা অর্থ নিম্ন উপত্যকা। আবার মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি উপত্যকার নাম ও বাইদা। তারপর এক কুরাইশ নেতা মাহদির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মাহদি বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়ে ধ্বংস হবে এরাও। এদিকে খুরাসান থেকে ধেয়ে আসবে অকুতবয় মাহদি সেনারা। শামকে কেন্দ্র করে বেজে উঠবে রণদামামা। প্রায় 9 লাখ সৈন্য সমাবেশ ঘটাবে দুশ্মনের মিত্র জোট। বিশ্বের সবচেয়ে বড় ও ভয়াবহ যুদ্ধে অংশ নেবে মাহদির নেতৃত্বাধীন মুসলিম বাহিনী। দীর্ঘ 6 বছর যুদ্ধ করে বিজয়ী হবেন মাহদি। মাহদির বিশ্ব বিজয়ে দিশেহারা হয়ে পড়া ইয়াহুদদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হবে দাজ্জাল। দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, তাকে মেনে নেবে ইয়াহুদ সমাজ। সে মুসলিম এলাকায় অভিযান চালাবে। চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেবেন মাহদি। এমন সময় আকাশ থেকে নেমে আসবেন রুহুল্লাহ নামে খ্যাত ঈসা আলাইহিস সালাম। চূড়ান্ত যুদ্ধে দাজ্জাল নিহত হবে, ধ্বংস হবে ইয়াহুদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।